দর্শক, আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম পতেঙ্গা, যেখানে সাধারণ মানুষ শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে সাগর পাড়ে আসে। তাদের যে বাচ্চা রয়েছে তাদেরকে নিয়ে একটু পরিবেশ এবং সাগরের পানি যে ঢেউ তা উপভোগ করার জন্য। কিন্তু এখানে এসে মানুষ শিকার হচ্ছে চাঁদাবাজির, এবং যারা টুরিস্ট রয়েছে বিভিন্ন জায়গা থেকে আসে তাদেরকে হয়রানি করা হয় এবং এক ধরনের দখলদারিত্ব চাঁদাবাজি করা হয়, যেটি ফুটে উঠেছে বীর চট্টলা টিভির ক্যামেরার মাধ্যমে। আমরা এখানে প্রতিনিয়ত আমরা 60 টাকা করে পার্কিং দিচ্ছি। চাঁদা না দিলে কি ধরনের প্রেসার কি? তাহলে এখানে ঢুকলে টাকা দিতে হয়, এখানে যদি আসি তাহলে টাকা দিতে হয়। একজন ভাইয়া এসে বলছে পার্কিং ফি দিতে হবে। আপনি কি বলছেন? আমি বলছি যে যাওয়ার সময় দিয়ে যাব। ওনারা তো বলছি দিবে, এখন উনি যদি আসে দিতে তো হবে নাকি, আটকাবে হয়তো বা জোর দেখাইবে, এই আর কি। আমরা এখানকার পতেঙ্গা যে এসি ল্যান্ড রয়েছে তার সাথে আমরা কথা বলেছি মুঠোফোনে। তিনি বলছেন কতটুকু জায়গা তাদেরকে লিজ দেওয়া হয়েছে চাঁদা তোলার জন্য এবং কতটুকু জায়গা লিজ দেওয়া হয়নি। এসি ল্যান্ড আমাদের কাছে ক্লিয়ার করছে যে চট্টগ্রাম যে পতেঙ্গা যে টুরিস্ট পুলিশ বক্স রয়েছে সেটা থেকে পিছনের দিকে যে অংশটুকু রয়েছে সেখানে তাদেরকে ইজারা দেওয়া হয়েছে চাঁদা তোলার জন্য। আমি সাক্ষাৎকার দিতে আগ্রহী না ভাই। আপনারা নিউজ করতে চাইলে নিউজ করেন, কোনো সমস্যা নাই। আর আমি তো ওখানে সবসময় যাওয়া আসা করি, আমি ওদের সাথে আবারও কথা বলবো। আপনি কি ওয়েস্ট পয়েন্টটা বুঝতে পারছেন না? কি ও ওয়েস্ট পয়েন্টে একটা ব্যারিকেড দেয়া আছে সেটা দেখেছেন? জি 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 হ্যাঁ, তো এই ব্যারিকেড পর্যন্ত চিন্তা করেন না কেন, পুলিশ বক্স থেকে ব্যারিকেড পর্যন্ত দিয়েছেন। এখন তো এরা এই ব্যারিকেড পার হয়ে আরো 300-400 গজ দূরের থেকে যে চাঁদা নিচ্ছে। আপনি নিউজ করেন, নিউজ করতে তো সমস্যা নাই। জি 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 আর আমি তো ওখানে অহরহই যাওয়া আসা করি, আমি যখনই যাই তাদের সাথে কথা বলি। ঠিক আছে, আমি আবারও গেলে আবারও কথা বলবো। চট্টগ্রাম তাদেরকে ইজারা দিয়েছে যে এসিলেন্ট তিনি আমাদেরকে ক্লিয়ার করেছেন, এবং যে পুলিশ বক্স রয়েছে তার বিপরীত যে ট্যানেলের মুখ রয়েছে সেখানে অবৈধভাবে অন্যায়ভাবে চালকদেরকে জিম্মি করে 70 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা চাঁদা তোলা হচ্ছে, এবং এসিলেন্ট বলছে সেটা তার তিনি সেটা জানেন না, এবং যদি জেনে থাকেন তাহলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন। 20 টাকা বস নিচে এখানে পার্কিং চার্জ যারা না এরা কি বলছে আপনার কাছে? এখানে বলছে যে 20 টাকা পার্কিং চার্জ দেওয়া লাগবে। এখানে বলে এই পার্কিং ফি বলে কিছুদিন আগে থেকে বলে হয়েছে, নির্ধারণ করছে বলে এখানে কত টাকা দিচ্ছে? 50 টাকা। জিততে 50 টাকা, তাহলে আপনার থেকে কত নিচ্ছে? 50 টাকা নিচে পার্কিং ফি। জি। এখানে পার্কিং ফি দেওয়া নিষেধ, পুলিশ বক্স অতিক্রম করলে আপনি পার্কিং ফি দিবেন, এখানে কোনো পার্কিং ফি নেই। আমি তো আগে জানতাম। শুধু পার্কিংয়ের কারণে আসতেছে না, মানুষে ওই ড্যাশব্যাক জানাজানি হয়ে গেছে। সিভিক যাস না, সিভিক গেলে টাকা লাও, কোনো গাড়িতে কোনো লোক আসে না এখানে, মানে সিভিক পুরো নষ্ট তাদের কারণে। এই চাঁদাবাজিগুলি কারা করে? এরা ওই সিটি কর্পোরেশনের নাম দি করে, আপনার ইয়ের নাম দি করে, কত জেলা প্রশাসক ইজারা দিছে, হন্য হয়েছে তন্ন হয়েছে, এগুলো করে মানুষের উপর অত্যাচার করে। পার্কিং দিছে আর কি। কত টাকা? 60 টাকা কি বলছে আসিয়া? পার্কিং বলছে, এখানে পার্কিং চার্জ এখানে যে পার্কিং দেওয়া টাকা নিতে পাঠান না। এটা তো ওদেরকে বলে শোনে না, এরা বলে যে পার্কিং দিতে হবে, এখানে রাখি ওখানে রাখি যেখানে রাখি না কেন পার্কিং দিতে হবে। আপনি দেখেন আপনার বক্সের এদিক থেকে পার্কিং ধরনের হুমকি দিচ্ছে আর কি। না, ওই ধরনের এখনো হয় নাই, আমরা তো দিয়ে দিচ্ছি। আমরা না দিলে হয়তো ঝামেলা করবে বা হাত দেবে, এরকম হইতে পারে। এখন দিয়ে দিলে তো আর ঝামেলা নাই। পার্কিং চার্জ চাই 70 টাকা, এরকম যে কোনো গাড়ি থেকে পার্কিং চার্জ চাই। সবাই বিরক্ত এটার জন্য। ওইখান থেকে আসিও নেয়। জি 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 হ্যাঁ জি, বাইরের লোক আসলে, বাইরের লোক আসলে আসি নেয় নিচে প্রাইভেট কার থেকে 70 টাকা মনে, 70 টাকা মনে। আসলে আইনগত ব্যবস্থা কেউ নিচ্ছে না, সবাই পকেট সবাই ভারী করছে বিভিন্ন কৌশলে হাত ঘুরিয়ে, এবং দিন শেষে যারা একেবারে প্রতারণা শিকার হচ্ছেন সেটি হচ্ছে সাধারণ মানুষ। যারা এখানে ইজারা নিয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে তাদের ইজারার বাইরে অন্য কোনো চক্র অন্য কোনো ব্যক্তির টাকা তুলছেন। তাই বলছে 10 গজ ভিতরে আপনাদেরকে ফেলে কারা টাকা তুলছে আপনারা সেটা পরিবাদ করছেন না কেন? তারা
সেটি আমাদেরকে ক্লিয়ার করেন নাই এবং আমাদের ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে চান নাই। তারা তাদের হাতে থাকা হকি টকি দিয়ে তারা যারা চাঁদা তুলছে, তাদের যারা নিয়ন্ত্রণ করছে, তাদেরকে তারা সতর্ক করছেন সাংবাদিক আসছে এই মুহূর্তে চাঁদা তোলা যাবে না। এক পর্যায়ে আমাদেরকে কিছু টাকার বিনিময়ে ম্যানেজ করার চেষ্টা করছে, সেটিও ম্যানেজ করতে তারা ব্যর্থ হয়। আপনারা কেউ চাঁদা দিবেন না, চট্টগ্রাম আসলে আপনারা আইনগত ব্যবস্থা নেবেন। যে এখান থেকে টাকা তুলতেছেন ওয়ালেট দিয়ে বা হকি টকি দিয়ে, ঠিক আছে, এটা আপনার রাইট আছে, কিন্তু কথা হচ্ছে এই সীমাবদ্ধতা কতটুকু, সীমাবদ্ধতা যেটা যেটা আপনাকে লিস্ট দিচ্ছে এটা কতটুকু? কিন্তু আমি তো পুরোপুরি বলতে পারবো না, আমার সাপ আছে সালাউদ্দিন ভাই। আচ্ছা, সালাউদ্দিন ভাই, হ্যাঁ, উনি বলতে পারবেন, উনি তো উনি বাইরে আছে। সব কিছু সালাউদ্দিন ভাই ডিটেলস তো, সালাউদ্দিন ভাই সালাউদ্দিনের সাথে কন্ট্যাক্ট নাম্বার নেন, যোগাযোগ করে নাম্বার থেকে নাম্বার নিবে যোগাযোগ করবে। স্যার হতো না শাখাইছি ঘটনা হচ্ছে যে এই যে বক্স আছে বক্সের এদিকে পুরোটাই যাবে, কিন্তু বক্সের ওইদিকে কিন্তু ইনভেস্ট করে। এখন আমি দেখি যে একদম মূল ট্রেনের যে কর্নার ছেলেরা গিয়ে আমি একটা কথা বলি, আপনি শুধু আমাদেরকে মেসেজ করলে হবে না, আরো 3টা লোক আছে। আপনাকে আমি না বলে পারতেছি না কথা। এই আপনার মোবাইল কি ক্যামেরা কি অন? না ঘুরে দিছি না, কোন দিকে মাথা কোন দিকে, এখন আপনাকে ক্যামেরার মাথা কোন দিকে, এত ভয় পাচ্ছেন আপনাকে না ভয় না, ভয়ের কি কিছু, আমি এখানে চুরি করতেছি আর আমি বসে কথা বলতেছি না আমি এখানে এই যে আমার এই যে আমার কি আছে, আমি অর্ধ কোটি থেকে আর বেশি টাকা সরকারকে দিয়ে আমি এই জায়গাটা নিচ্ছি, ইজারা নিচ্ছেন। আর আমি এখানে কোনো অবৈধ বা কোনো ছানাবাজি আমি করতেছি না। আমাদেরকে অলরেডি ছাড় দিছে, ছাড় অনুযায়ী আমরা না, এটা বলতে মানে কি, এখন আপনি যখন আমাকে মেনশন করে বলতেছেন আমি একজন, কিন্তু আরো তো লোক আছে, তো আরো তো বিভিন্ন কাজে লোক ইজারা তো নিছে একজন, হ্যাঁ ইজারা একজন নিছে না, হ্যাঁ আমরা নিছি, আপনারা নিছেন। হ্যাঁ। তো যদি লোক জনবল নিয়ে দিয়ে থাকে শাখা, সেটা ডিস্ট্রিবিউটেড করে আপনারা দিছে? না আমাদের বড় আরো 2টা গ্রুপ আছে, আউট গ্রুপ। আমি আপনাকে বলি, আপনি যারা নিছেন নিলে এই 2-3টা ছেলেটা দিচ্ছেন, তোমরা এদিকে তোলো তোমরা এদিকে, এটা তো আপনার নিয়ন্ত্রণে চলতেছে, এগুলো আমাদের নিয়ন্ত্রণ, আপনার নিয়ন্ত্রণে চলছে। হ্যাঁ। তাহলে আমার কথা হচ্ছে যারা বক্সের ওইদিকে তোলে ওরাও তো আপনাদের লোক না, ওরা কাদের লোক? মানে আপনার জানালা ভালো দিন, আমাদের লোক না কাজের লোক। তো এই সেগুলো তো আপনার বললেন যে এখন আরো 3টা ডিপার্টমেন্টে কাজ করতে হবে, 3টা সংস্থায় কাজ ওদের বিরুদ্ধে করতে তো আপনারা প্রতিবাদ করা উচিত, এদের জন্য তো আপনাদের সুনাম নষ্ট হচ্ছে। হ্যাঁ, ওদের জন্য তো আপনাদের সুনাম নষ্ট হচ্ছে। এখন মূল কথা তো এখন আপনি যখন আমাকে প্রশ্ন করছেন, আমি তো আপনার বলবো যে কি শুধু আমাকে ইন্টারেক্ট করে কথা বলতে হবে না, এখানে আরো দ্বিতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি তো কাজ করতে যায়, এগুলো তো আমাদের না। এখন ওনাদের দ্বারা যদি আমাদের যদি নষ্ট হয়ে যায় মান সম্মান, সাধারণ মানুষকে ক্লিয়ার করার জন্য আপনি বলতে পারবেন ক্যামেরাতে ওইটা যে এটা আমার না, এটা আরো 2-3টা ব্যক্তি তুলতেছে, এটা আমার দায় না, এটা বলতে পারবেন? বলতে পারবো, আমার সাপ আসলে উনি বলবে, সবকিছু বলবে, উনি তো ডিটেলস সবকিছু জানো তো, আমার থেকে উনি বেশি আপনি বলতে পারবেন? না আমি বলতে পারবো না। আপনি যদি বলতে না পারেন তাহলে সাহেবের ফোন দেন, সাহেব বলে কিনা দেখেন। বলবে, উনি অবশ্যই বলবে, স্যার কথা বলছো, উনি অবশ্যই বলবে, উনি যোগাযোগ করবে, উনি একটু ওনার খালা মারা গেছে তো, প্রয়োজনে 3 লাইনে ফোন করবেন। চট্টগ্রাম পতেঙ্গা থেকে মামুন আহমেদ, বীর চট্টলা টিভি।